ম্যাঙ্গো চিজ কেক বা ব্লুবেরি চিজ কেক তোমরা তো অনেকেই খেয়েছো, কিন্তু জামুন চিজ কেক কি তোমরা খেয়েছো? এটা বাড়িতে বানানো একটা হেলদি ডেজার্ট। চলো তাহলে দেখে নি কিভাবে বানাবো। দেখো, এখানে ৩০০ গ্রাম জাম থেকে আমি ভালো করে কেটে নিয়েছি। কেটে দানাগুলোকে আমি আলাদা করে রেখেছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে জামের পাল্পগুলোকে ভালো করে ঘেটে রেখেছি। কড়াইতে যখন গরম হয়েছে ওই পাল্পটাকে ঢেলে দিয়েছি ২ চামচ চিনি, আধখানা লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা আমি জেলির মতো থকথকে ভাব তৈরি করে রেখেছি। ওদিকে আমি কতটা ডাইজেস্টিভ বিস্কুট নিয়েছি, নিয়ে ভালো করে ওটা গুঁড়ো করে রেখেছি। অত্যধিক মিহি গুঁড়ো করা চলবে না, দেখে তোমরা বুঝতেই পারছো। আর নিয়েছি ২ চামচ মাখন। মাখন দিয়ে ওই বিস্কুটটাকে ভালো করে মাখিয়ে রেখেছি। এবার ৩টে জারকে আমি রেডি করেছি। জারের মধ্যে বিস্কুটের গুঁড়োগুলোকে আমি ভালো করে সেট করে নিয়েছি। প্রত্যেকটা জারে বিস্কুটের পরিমাণ কিন্তু সমানভাবে দিতে হবে। এবার কিন্তু আমার কাছে সেট করার মতো ভালো কোনো জিনিস ছিল না বলে হুইস্কের পেছনটা দিয়ে আমি ভালো করে আস্তে আস্তে বোতলগুলোকে আমি সেট করে নিয়েছি। দেখো, ৩টে জারকে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে সম পরিমাণে একদম ভালো করে রেডি করে রেখেছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ১০০ গ্রাম পনিরকে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়েছিলাম আমি ২ চামচ মতো মিল্ক মেড। আর দিয়েছিলাম ছাড়ানো জামের কিছুটা অংশ দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটা ভালো মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো, পেস্টটা দেখে বুঝতেই পারছো কতটা মিহি হয়েছে। মিহি না হলে কিন্তু জিনিসটা ভালো হবে না। এবার এই জারের মধ্যে ভালো করে আমি ওই পেস্টটাকে ভালো করে আমি সেট করে নেব, যেন ভেতরে কোনো রকম এয়ার না থাকে। এয়ার থাকলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে। খুব ভালো করে টাইট করে আমি সেট করে নিচ্ছি। সেট করার পরে এটাকে আমি কিছুক্ষণ ফ্রিজে ঠান্ডা করার জন্য রাখবো। প্রত্যেকটা বোতলের মধ্যে আমি ওই পেস্টটাকে ভালো করে আমি টাইট করে সেট করছি। খেয়াল রাখবে প্রত্যেকটা বোতলের মধ্যে সম পরিমাণে যেন লেয়ারটা ঠিক থাকে। এবার আমি আধ ঘন্টার মতো ফ্রিজের মধ্যে ঠান্ডা করার জন্য রাখবো। আর ঠান্ডা হলে পরেই না জিনিসটা খেতে ভীষণ ভালো লাগে। দেখো, আধ ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে কিন্তু বার করে ফেলেছি জারগুলোকে। এবার ওই জামের যে আমি জেলিটা বানিয়েছিলাম সেটাকে আমি উপরে আবার একটা লেয়ার দিচ্ছি। এটাকেও আমি খুব ভালো করে আবার সেট করছি। সেট করা হয়ে গেলেই আমার তৈরি হয়ে যাবে জামুন চিজ কেক। এটা তো ভীষণ সুন্দর একটা ডেজার্ট। এটা সবসময় পরিবেশন করবে ঠান্ডা করে। আর দেখো, বাড়িতে বাচ্চাদের তো বায়নার অন্ত থাকে না। তোমরা কিন্তু বাড়িতে ইজিলি এটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারো, বড়রাও খেতে পারো, বন্ধু বান্ধবদের খাওয়াতে পারো। এটা একটা ভীষণ সুন্দর সুস্বাদু একটা ভালো ডেজার্ট। মা, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। নাও, এবার তুমি টেস্ট করে বলো তো কেমন লাগছে তোমার। বাহ, খুব সুন্দর লাগছে রে। এটার কিন্তু টেস্ট আর ফ্লেভারটা কিন্তু একদম অন্যরকম।